আমি কি করব মা? আমার যে খুব খিদে পেয়েছে। শোন রে মা, সখী দিদির কাছে কিছু শুকনো কাঠ বিক্রি করেছিলাম। এর জন্য সখী দিদি 200 টাকা দিবে বলেছিল। গিয়ে দেখ তো মা, সখী দিদি টাকাটা দিতে পারে কিনা। টুকিকে যেতে হবে না টুনি মাসি। এই যে মা তোমার অসুস্থতার কথা শুনে তোমার 200 টাকা আর তোমার জন্য খাবার পাঠিয়েছে। খুব ভালো করেছিস পারুল। মা তুমি খাবারটা খেয়ে নিও, আমি তোমার জন্য ওষুধ আনতে যাচ্ছি। আর পারুল তুই একটু আমার মায়ের কাছে থাকিস কেমন? এরপর টুকি ঔষধ নিতে চলে যায় আর যাওয়ার পথে টুকির হাত থেকে টাকাটা পড়ে যায়, কিন্তু তা টুকি বুঝতেও পারে না। কবুতর আঙ্কেল, আমার মায়ের অনেক জ্বর, তুমি আমার মায়ের জন্য ওষুধ দাও তো। এই নে ঔষধ। একে আমার টাকা কোথায় গেল? আমি মনে হয় আসার সময় আমার টাকাটা ফেলে এসেছি। এখন কি হবে? তাই নাকি? টাকা হারিয়ে ফেলেছিস? তাহলে আমার ঔষধ ফেরত দে। এমনিতেও তোর মা অনেক টাকা বাকি নিয়েছে, তা আজ পর্যন্ত পরিশোধ করেনি। যা যা, টাকা খুঁজে নিয়ে আয়। এরপর টুকি কবুতরের দোকান থেকে চলে যায় আর বনের ভেতরে গিয়ে এদিক সেদিক তাকিয়ে টাকা খুঁজতে থাকে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু টুকি তার হারানো টাকা আর খুঁজে পায় না। এখন আমি কি করব? কিভাবে টাকা জোগাড় করব? টাকা না হলে যে আমি ওষুধ কিনতে পারবো না। তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? অনেক কষ্টে 200 টাকা নিয়ে আমার মায়ের জন্য ওষুধ কিনতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি টাকাটা নেই। হয়তো বনের ভিতর কোথাও পড়ে গেছে। কিন্তু এত খুঁজলাম, তবু কোথাও খুঁজে পেলাম না। কিছুক্ষণ আগে এই বনে আমি এই টাকাটা কুড়িয়ে পেয়েছি, তাহলে হয়তো এই টাকাটাই তোমার টাকা। এই নাও, তুমি টাকাটা নিয়ে ওষুধ কিনে নাও। তোমাকে অনেক ধন্যবাদ খরগোশ ছানা। আমি খরগোশ ছানা নই, আমি হলাম পরিকন্যা। এক তান্ত্রিক তার স্বার্থের জন্য আমাকে আর আমার মাকে খরগোশ ছানা বানিয়ে রেখেছে। আর এতদিন মা আর আমি দুজনেই তান্ত্রিকের কাছে বন্দী হয়েছিলাম, কিন্তু সুযোগ পেয়ে আমি পালিয়ে এসেছি। কিন্তু আমার মা সেখান থেকে পালাতে পারেনি। আমাকে আমার মাকে মুক্ত করতে হবে, আর এর জন্য আগে আমার নিজেকে মুক্তি পেতে হবে। কিন্তু তান্ত্রিক তোমাদের সাথে এত অন্যায় কেন করেছে বলো তো? সে আমাদের পরিতের জাদু শক্তি পেতে চায় টুকি, তাই সে আমাদেরকে খরগোশ ছানা বানিয়ে দিয়ে আমাদের জাদু শক্তি একটা পেয়ারা গাছের পেয়ারার ভেতরে রেখে দেয়। আর 3 দিন পর পূর্ণিমার রাত, সেই পূর্ণিমার রাতে যদি তান্ত্রিক মিষ্টি পেয়ারাটা খেয়ে নেয়, তাহলে সে আমাদের সমস্ত শক্তি পেয়ে যাবে আর আমরা আর কখনো মুক্তি পাবো না। ওই তান্ত্রিক তো অনেক দুষ্ট, তোমরা তো অনেক বিপদে আছো। এখন তুমি কি করবে বলো তো? এখন সেই মিষ্টি পেয়ারাটা যেভাবেই হোক 3 দিনের আগেই চুরি করে আনতে হবে। আর সেই মিষ্টি পেয়ারাটা খেতে পারলে আমি আমার জাদু শক্তি ফিরে পাবো, তাহলে আমি আমার মাকেও মুক্ত করতে পারবো। কিন্তু আমি তান্ত্রিকের ওই পেয়ারা গাছ থেকে পেয়ারা চুরি করব কিভাবে? আমি তোমাকে সাহায্য করবো পরিকন্যা। আমি তান্ত্রিকের কাছ থেকে মিষ্টি পেয়ারা চুরি করে নিয়ে আসবো, কারণ আমরা তো পাখিরা উঠতে পারি, তাই এই কাজটা করতে আমার তেমন কোনো কষ্টই হবে না। কিন্তু তোমাকে আর বনের ভিতরে রাখা যাবে না, কারণ তোমার পালানোর খবর তান্ত্রিক এতক্ষণে পেয়ে গেছে, তাই হয়তো সে তোমাকে খুঁজছে। ঠিক বলছো টুকি, তাহলে এখন আমি কোথায় যাব? তুমি আমার বাড়িতে চলো পরিকন্যা, সেখানে তুমি নিরাপদ থাকবে। এরপর টুকি খরগোশ রূপী পরিকন্যাকে নিয়ে তার বাড়িতে চলে যায় আর টুনিকে গিয়ে সব কথা খুলে বলে। এরপর টুকি টুনির জন্য ঔষধ নিতে চলে যায় আর কিছুক্ষণ পরে ঔষধ নিয়ে বাড়িতে ফিরে আসে। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। রাত হতেই টুকি তান্ত্রিকের বাড়িতে চলে যায়। তোর মেয়ে পালিয়ে গেছে তো কি হয়েছে?
আর মাত্র 3 দিন বাকি। 3 দিন পরে আমি ওই মিষ্টি পেয়ারাটা খাবো, আর তোদের 2 পরীর জাদু শক্তি পেয়ে যাব। তখন আমি এই বনে রাজত্ব করব। দুষ্টু তান্ত্রিক, তোর এই দুষ্টু ইচ্ছে আমি কখনো পূরণ হতে দিব না। এদিকে টুকি তান্ত্রিকের গাছ থেকে সেই মিষ্টি পেয়ারাটা পেড়ে নিয়ে যায়। এ না পরিকন্যা, তুমি এই মিষ্টি পেয়ারার অর্ধেক অংশ খেয়ে নিজের শক্তি ফিরে নাও, আর বাকি অংশটা তোমার মায়ের জন্য রেখে দাও। এরপর খরগোশ রূপে পরিকন্যা মিষ্টি পেয়ারার অর্ধেক অংশ খেয়ে নেয়, আর সাথে সাথে সে তার জাদু শক্তি ফিরে পায়। তোমাকে অনেক ধন্যবাদ টুকি, তুমি আমাকে আমার বিপদে সাহায্য করেছো। বিপদে যে সাহায্য করে সেই তো প্রকৃত বন্ধু। আজ থেকে তুমি আমার খুব ভালো বন্ধু। তোরা আর দেরি করিস না রে মা, যা তোরা পরিমাতাকে মুক্ত করতে যা। এক্ষুনি যাচ্ছে টুনি মাসি, তবে তোমার এই অসুখ দেখতে আমার আর ভালো লাগছে না। এরপর পরিকন্যা জাদু করে টুনিকে সুস্থ করে দেয়। এরপর তারা দুজন মিলে পরিমাতাকে মুক্ত করতে চলে যায়। এ কি, আমার গাছের মিষ্টি পেয়ারাটা কোথায়? কে কে চুরি করেছে? তবে ওই পরিকন্যা চুরি করে নিয়ে যায়নি তো? না না, এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ ওকে তো আমি খরগোশ ছানা বানিয়ে দিয়েছিলাম। এত উঁচু গাছ থেকে ও পেয়ারা পারতে পারবে না। কিন্তু তাহলে কে কে চুরি করলো? আমরা চুরি করেছি। এ কি, তুই তুই মুক্তি পেয়েছিস? কিন্তু কিভাবে? কে তোকে মুক্ত করলো? নিশ্চয়ই তোর পাশের ছানাটা তোকে মুক্ত করেছে, তাই না? আজ ওই মেয়েকে আমি এমন কঠিন শাস্তি দিব। এ কথা বলে তান্ত্রিক যেই না টুকির দিকে এগিয়ে আসে, ঠিক তখনই পরিকন্যা তার জাদু দিয়ে তান্ত্রিককে বন্দি করে ফেলে। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। এক্ষুনি আমি তোদের দুজনকে কঠিন শাস্তি দিব। ইরিং বিরিং তিরিং ছা, তোরা দুজন খরগোশ ছানা হয়ে যা। এ কি আমার মন্ত্র কাজ করছে না কেন? কেন কাজ করছে না? মূর্খ তান্ত্রিক, তোর মন্ত্র আমার মায়া খাঁচার ভেতর থেকে কিছুতেই কাজ করবে না। এ না পরিকন্যা, এই অর্ধেক পেয়ারাটা তুমি তোমার মাকে খেতে দাও, আর তাকে মুক্ত করো। এরপর পরিকন্যা তাকে অর্ধ পেয়ারাটা খেতে দেয়, আর অর্ধ পেয়ারা খেয়ে পরিমাতা তার জাদু শক্তি ফিরে পায়। তুই এই অসম্ভব কাজ করলি কি করে রে মা? আমাকে তোকে সাহায্য করেছে মা, আর ওর সাহায্যের কারণে আমি নিজে ও তোমাকে মুক্ত করতে পেরেছি। তার মানে তোরা পরিমাতাকে মুক্ত করতে পেরেছিস? ওইদিকে আমি তোদের চিন্তায় আর থাকতে পারছিলাম না, তাই চলে এলাম। হ্যাঁ টুনি মাসি, আমি আমার মাকে মুক্ত করতে পেরেছি। মা, টুনি মাসি হচ্ছে টুকির মা। জানো মা, আমি ওদের বাড়িতে গিয়েছিলাম, আর টুকির কাছে শুনেছি ওদের সংসারে নাকি অনেক অভাব। যারা আমাদের বিপদে সাহায্য করেছে তাদেরও বিপদের সময় সাহায্য করা উচিত। ঠিক বলেছ মা। যারা অন্যের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা নিশ্চয় সৎ আর ভালো মনের পাখি। এই নাও টুনি, এগুলো তোমরা নিয়ে যাও। তোমাদের আর কষ্টে দিন কাটাতে হবে না। বিদায় টুকি বন্ধু। এরপর পরিমাতা ও পরিকন্যা সেখান থেকে চলে যায়। এদিকে তান্ত্রিক তার কর্মফল ভোগ করতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যের বিপদে সাহায্য করলে তুমিও তোমার বিপদে অন্যকে পাশে পাবে। তাই আমাদের একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। হাসি, এই বনটা বেশ ভালো মনে হচ্ছে। আমরা এই বনে থাকলে নদীতে খুব তাড়াতাড়ি সাঁতার কাটতে আসতে পারবো। হ্যাঁ হাঁস, তুমি একদম ঠিক বলেছ। চলো আমরা কোনো পাখিদের বাড়ির পাশে ছোট্ট একটা বাড়ি বানাবো। এরপর হাঁস আর হাসি পাখিদের বাড়ির দিকে যেতে থাকে। আর কিছু দূর যেতেই হঠাৎ মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। একই হাঁস, হঠাৎ তো বৃষ্টি এসে গেল।
এখন আমরা কোথায় থাকবো? বৃষ্টি না থামলে যে বাড়িও বানাতে পারবো না। আমিও তো সেটাই ভাবছি হাসি। ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, চলো আমরা বরং ওই বাড়িতে গিয়ে আশ্রয় নেই। বাড়িতে কেউ আছো? দরজাটা একটু খোলো, আমরা যে খুব বড় বিপদে পড়েছি। বাড়িতে কেউ আছো? কে তোরা? এই বৃষ্টির মধ্যে এসে আমাদের বিরক্ত করছিস কেন? আমরা পাশের বন থেকে তোমাদের বনে এসেছি, আর ভাবছি আজ থেকে এখানেই থাকবো। কিন্তু বৃষ্টির কারণে তো কোথাও বাড়ি বানাতে পারছি না, তাই তোমাদের বাড়িতে জায়গা দিলে খুব উপকার হতো। কালু, খবরদার এই হাঁসদের বাড়িতে আশ্রয় দিও না। আমি শুনেছি হাঁসরা নাকি খুব খাদক, আমাদের ঘরে কোনো খাবার রাখতে দিবে না, গপ গপ করে সব খাবার খেয়ে ফেলবে। আমাদের বাড়িতে কোনো জায়গা নেই, তোরা এখান থেকে চলে যা। ওই দেখ, আরো পাখিদের বাড়ি আছে, তোরা ওই বাড়িতে গিয়ে আশ্রয় নে। আচ্ছা ঠিক আছে দাদা। বাড়িতে কেউ আছো? দরজাটা খোলো, আমরা যে খুব বড় বিপদে পড়েছি। বাড়িতে কেউ আছো? তোমরা কোথা থেকে বৃষ্টির মধ্যে আসলে? তোমাদের তো আমাদের বনে এর আগে কখনো দেখিনি। তারপর হাঁস টুনিকে সব কথা খুলে বলে। আচ্ছা ঠিক আছে, তোমরা ভিতরে এসো। আমরা তিনজন এই ঘরে থাকি, ঘরে আরো জায়গা আছে, তোমরা সেখানে থাকতে পারো। সত্যি তুমি অনেক ভালো পাখি। এই কালো পাখিরা দুইজন ঘরে থাকে, তবুও আমাদের জায়গা দেয়নি, আর তোমরা তিনজন থাকার পরেও আমাদের আশ্রয় দিলে। সব পাখিরা তো এক হয় না হাসি, আর বিপদে একে অপরকে সাহায্য করতে হয়। আজ তুমি বিপদে পড়েছো, কাল তো আমিও বিপদে পড়তে পারি। এখন তোমরা বসো, আমি তোমাদের খাবার খেতে দিচ্ছি। এরপর টুনি হাঁস হাসিদের খাবার খেতে দেয়, আর এভাবেই সেই দিন কেটে যায়। মা, আমি পারুলের সাথে খেলতে গেলাম। আচ্ছা ঠিক আছে মা, যা, তবে ঝগড়াঝাটি করিস না যেন। টোনা, চলো হাঁসদের সুন্দর একটা ঘর বানিয়ে দেই। ওরা তো আমাদের মতো উঠতে পারে না, তাই জঙ্গল থেকে কাঠ আনতে ওদের খুব কষ্ট হয়ে যাবে। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক বলেছো। চলো তাহলে জঙ্গলে যাওয়া যাক। হাসি হাঁস, তোমরা কিছু গাছের পাতা কুড়িয়ে রেখো, ঘরের চালায় পাতা দিলে বৃষ্টির পানি পড়বে না। আচ্ছা ঠিক আছে দাদা। এরপর টোনা টুনি জঙ্গলে চলে যায়, আর কিছুক্ষণ পর তারা কাঠ নিয়ে এসে ঘর বানানোর কাজ শুরু করে দেয়। আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। হাসি একটা সোনালী রঙের ডিম দেয়। একই হাঁস, আমি এমন সোনালী রঙের ডিম কেন দিলাম? সবাই তো সাদা রঙের ডিম দেয়। আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো টনি দিদিকে গিয়ে দেখাই। টনি দিদি, টোনা দাদা, দেখো তো এই ডিমটা এমন অদ্ভুত হয়েছে কেন? ও মা, এটা তো সোনার ডিম। এই ডিম তোমরা কোথায় পেয়েছো? কোথাও পাইনি টনি দিদি, এই ডিম তো আমি দিয়েছি। আচ্ছা, এই ডিম থেকে কি ছানা বের হবে না? না হাসি, এটা যে সোনার ডিম, তাই এই ডিম থেকে কোনো ছানা বের হবে না। তোমরা চিন্তা করো না, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। এই সোনার ডিম বিক্রি করে তোমরা সুন্দর বাড়ি বানাতে পারবে, আর নিজেরা পুকুর তৈরিও করতে পারবে। তখন কষ্ট করে আর নদীতে সাঁতার কাটতে যেতে হবে না। হ্যাঁ টুনি ঠিক বলেছে, এরপর যদি ডিম দাও তাহলে ছানা বের হতে পারে। তোমাদের অভাবের জন্যই সৃষ্টিকর্তা সোনার ডিম দিয়ে সাহায্য করেছেন তোমাদের। আর আমিও তখন তোমাদের পুকুরে গোসল করব। মা, আমি আজ পারুলের সাথে নদীতে গোসল করতে গেলাম। পারুল, চল চল নদীতে যাই। আমি শুধু আর কয়েকদিন নদীতে যাব। হাসি মাসিরা যখন পুকুর তৈরি করবে তখন আর যাব না নদীতে। কিন্তু কেন রে চকি? আর কোথাকার হাঁস পুকুর তৈরি করবে? আমি তো ঠিক চিনলাম না। তারপর টুকি পারুলকে সব কথা খুলে বলে, আর তখনই সেই পথ দিয়ে কাকুলি উড়ে যেতেই টুকির সমস্ত কথা শুনে ফেলে। কি? ওই হাসিটা সোনার ডিম দিয়েছে? হায় হায়, কি সর্বনাশ করেছি! ওই হাসিদের যদি আমাদের ঘরে থাকতে দিতাম, তাহলে সোনার ডিমটা যে আমরাই পেতাম। এখনো সময় আছে, সোনার ডিমটা যেভাবেই হোক চুরি করতেই হবে। এসব বলে কাকুলি তাড়াতাড়ি বাড়িতে চলে আসে, আর কালুকে সব কথা খুলে বলে। আমরা তো বড় ভুল করেছি,
আমি তো হাঁসদের থাকতে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো থাকতে দাওনি। এখন চুরি করতে যেতে বলছো? টুনি যে চালাক, আর ওদের বাড়িতে গিয়ে চুরি করব কি করে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, সেই বুদ্ধিতে কাজ করতে হবে। কি বুদ্ধি কালু? তারপর কালু কাকুলিকে সব কথা খুলে বলে। তোমার বুদ্ধিটা খুব ভালো। তাড়াতাড়ি ইগল দাদাকে ফোন করে আমাদের বনে আসতে বলো। হ্যালো ঈগল দাদা, তোমার একটা কাজ করতে হবে। তাড়াতাড়ি আমাদের বনে চলে এসো। এই কাজে অনেক টাকা পাবে, আর আমরা দুজনে সেটা ভাগ করে নিব। ঠিক আছে, আমরা এক্ষুনি তোদের বনে রওনা দিচ্ছি। চল পারুল, আমরা বাড়িতে চলে যাই। সে কখন নদীতে এসেছি, বেশি দেরি হলে মা আমাকে খুব বকবে। আমি কি বকবি যে? চল তাহলে চলে যাই। কোন বাড়িতে সোনার ডিম আছে কালু? তাড়াতাড়ি দেখিয়ে দে তো। দাদা, ওই যে বট গাছের পাশে দুটো বাড়ি দেখতে পাচ্ছ, ওই দুটো বাড়িতেই হাঁসের সোনার ডিম আছে। তবে সাবধানে ওদের বাড়িতে যেতে হবে। বনের কোনো পাখি দেখে ফেললে বিপদ হতে পারে। এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। এভাবে ঈগল কালু কথা বলছিল। তখনই টুকি সেই পথ দিয়ে বাড়িতে যেতেই তাদের সমস্ত কথা শুনে ফেলে। এই পাখিরা তো ডিম কেড়ে নিতে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে মা বাবাকে সবটা বলতে হবে। কি রে মা, তোর কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? তারপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। টোনা, তুমি বাড়ির পিছন থেকে একটা হলুদ ফুল নিয়ে এসো তো। ঘরে একটা কেনা ডিম আছে, ওই ডিমে হলুদ রং করে ওই ডাকাতদের দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে টুনি। আর হাসি, তুমি ডিমটা ঘরের পিছনে পুঁতে রেখে এসো। বলা যায় না, যদি ঘরের ভিতরে গিয়ে খুঁজে বের করে। এরপর হাসি ডিমটা নিয়ে ঘরের পেছনে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই ঈগল ও তার চেলা তোতা টুনিদের বাড়িতে চলে আসে। এই পাখিরা শোন, আগে আমাদের পরিচয়টা দেই। আমরা হলাম পাশের বনের বড় ডাকাত। আমরা যা চাই সব পাখি সেসব দিতে বাধ্য থাকে, কারণ না দিলে আমরা তাকে আস্ত রাখি না। আর তাড়াতাড়ি তোদের সোনার ডিমটা আমাকে দিয়ে দে, তা না হলে কি করতে পারি সেটা তো বলেই দিলাম। দাদা, আমরা তো ডিম দেইনি, ডিম দিয়েছে এই হাসি। হাসি, সোনার ডিমটা এনে এই দাদার হাতে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে দাদা। এই নাও দাদা আমার ডিম। কিন্তু এটা তো সোনার ডিম না, এটা তো সাধারণ ডিম, শুধু রংটা হলুদ হয়েছে। কালু যে বললো তোদের কাছে সোনার ডিম আছে। দাদা, আমরা তো কখনো দেখিনি, তাই জানি না সোনা দেখতে কেমন হয়। এই ডিম হলুদ দেখে বুঝে নিয়েছি এটাই সোনার ডিম। ভালো করে না দেখে শয়তান কালু আমাদের এত দূর থেকে ডেকে নিয়ে এসেছে, এর দাম তো ওর কাছেই নেব। চল তো তা কালুর কাছে যাই। টনি দিদি, তোমরা সোনার ডিমটাকে বাঁচালে। তোমরা যেমন সৎ, আর তোমাদের মাথায় বুদ্ধিও আছে বটে। সব হয়েছে আমাদের টুকি সোনাটার জন্য। টুকি ইগলের কথা না শুনলে আজ ডিমটা হারাতে হতো। দিদি, ডিমটা বিক্রি করে আমরা দুই পরিবার সুন্দর একটা বাড়ি বানাই, নয়তো যে এভাবেই কোনো একদিন ডিমটা হারিয়ে যেতে পারে। হ্যাঁ হাসি, সেটাই করতে হবে। ঈগল আগে বন থেকে চলে যাক। দাদা, আমার মনে হচ্ছে ওরা কোনো চালাকি করেছে। চুপ কর, আর একটা কথাও বলবি না। এখন তাড়াতাড়ি আমাদের 5,000 টাকা দিয়ে দে। আমরা কোথাও গেলে টাকা ছাড়া ফিরে যাই না, নয়তো কিন্তু। আর কিছু বলতে হবে না দাদা, আমি এক্ষুনি টাকা এনে দিচ্ছি। এরপর কালু বাড়িতে চলে আসে আর কাকুলিকে সব কথা খুলে বলে। আমাদের লোভ করা ভুল হয়েছে কালু। অন্যের জিনিস কেড়ে নিতে গিয়ে নিজেদেরই লোকসান হয়ে গেল। এখন থেকে আর কখনো লোভ করব না। এরপর কালু টাকা নিয়ে ঈগলের কাছে যায়। দেখলে তো বন্ধুরা, যে অন্যকে ঠকাতে চায় শেষে নিজেই ঠকে যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।